সময় নিয়ে কল ধরল তে। তার মন তো আবার পাথরের মতো শক্ত। দেখা যাবে তেকে কথা শোনাচ্ছে, নিচে দোষ দেখবে না, উল্টো তেকে আরো কষ্ট দিয়ে কল কেটে দফা রফা হবে। তে ভাঙা কণ্ঠে বলল, হ্যালো। এতটুকু কারণে এভাবে ঘরে আটকে না খেয়ে থাকতে হবে কেন? এতটুকু কারণ? বলতে বলতে তে ফুঁপিয়ে উঠল। জাঙ্কুক ধমকে দিল, সামনে থাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম তোকে। ওর কথায় কাটতে হবে কেন? সকলের সামনে বাজে বলেছে আমাকে, আমি নাকি বাজে ছেলেদের সাথে মেলামেশা করি। কথা শেষ করতেই পারছিল না তে। কি জঘন্য কথাবার্তা! এইসব কথা কি কাউকে বলা যায়? সকলে ভাববে যে সত্যি হয়তো মেয়েটা এমন। জাঙ্কুকের রাগ স্পষ্ট। তে কান থেকে ফোন সরালো। কিছুক্ষণ পর জাঙ্কুক বলল, কি খাবি? বিরিয়ানি? এত রাতে? দারোয়ান চাচা দিতে আসবে, সর্বপ্রথম খেয়ে নিবি। জাঙ্কুক কল কেটে দেয়। এই শেষ তার কথা। একটু সুন্দরভাবে কথা বলতেও জানে না সে। রসিকতা নেই একদম। মানুষটা এমন কেন? কলেজ থেকে ফিরে কাপড়ও পরিবর্তন করেনি। গোসল খাওয়া দাওয়া তো দূরের কথা। তে দ্রুত ওয়াশরুমে ঢুকলো। গোসল শেষে চুল শুকালোতে পরপরে কলিং বেলের আওয়াজ। তে দ্রুত নিচে নামলো। দরজা খুলে দেখলো দারোয়ান চাচা দাঁড়িয়ে। তে খাবার প্যাকেট হাতে নিয়ে দারোয়ান চাচাকে ধন্যবাদ জানাই। তারপর দরজা আটকে রুমে দৌড় লাগাই। তে প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন খাওয়া হয়নি। তে মনে মনে বলে, উফ, ভাগ্যিস জাঙ্কুক ভাইয়ের সাথে কথা হয়েছে, না হলে আজকে না খেয়ে থাকতে হতো। বিছানায় শুয়ে আছে তে, ঘুম আসছে না, বিরক্ত লাগছে, ছাদে যেতেও ইচ্ছে করছে না। কি করা যায়? তখন তে ভাবে জাঙ্কুক ভাইয়াকে একটা মেসেজ দেই। তাকে তো জিজ্ঞেস করা হলো না সে খেয়েছে কিনা। কিছুক্ষণ ভেবে একটা মেসেজ করলো তে, খেয়েছেন? জাঙ্কুকের কোনো মেসেজ আসলো না, বরং কিছুক্ষণ পর কল করলো। অদ্ভুত কণ্ঠে বলল, খাওয়া হয়েছে? আপনি খেয়েছেন? জাঙ্কুক থেমে থেমে জবাব দিল, না। কেন? কেন খাননি? এমনি। কি হয়েছে? এমন ভাবে কথা বলছেন কেন? জাঙ্কুকের কথা থেমে থেমে আসছে, একটু বলে থেমে যাচ্ছে। জাঙ্কুক এবার ধীরে প্রশ্ন করলো, কিভাবে তে? তের হার্টবিট দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তে জাঙ্কুককে প্রশ্ন করলো, আপনি হাবিজাবিগুলো আবার খেয়েছেন? জাঙ্কুক নেশালো কণ্ঠে আওয়াজ তুলল, তো তোকে খাবো? তের ফেস গরম হয়ে উঠছে। জাঙ্কুক কখনো এভাবে কথা বলেনি। হঠাৎ এ ধরনের ব্যবহার তের ঠিক হজম হচ্ছে না। পেট মুচড়ে আসছে। কি হয়েছে জাঙ্কুক ভাইয়া? উনি এমন করছেন কেন? জাঙ্কুক আবারও বলল, খেতে দিবি তোকে? লজ্জায় তে চুপ হয়ে আছে। নেশা করলে নাকি মানুষের মাথা ঠিক থাকে না, তা শুধু শুনেছিল তে, আজ তা সরাসরি শুনছে। জাঙ্কুক সত্যি তার হুঁশে নেই, মাথা ঠিক নেই তার। মাথা ঠিক থাকলে নিশ্চয় এগুলো বলতো না। তুই তো দিবি না? তুই পারিস আমার থেকে ভাগতে, কাছে আসতেই চাস না? তের মনে হচ্ছে তার সামনে এক নতুন জাঙ্কুক, যাকে তে আগে কখনো এভাবে দেখিনি। আচ্ছা, সে কি সারা জীবন এমন মাতাল থাকতে পারবে? সে এমনই থাকুক, দুষ্ট থাকুক। এখন তের ভয়ঙ্কর এক ইচ্ছে যাচ্ছে, সেটা হচ্ছে জাঙ্কুককে দেখার। এই মুহূর্তে তাকে কেমন দেখতে লাগছে? নিশ্চয় অদ্ভুত সুন্দর, খুবই কিউট। জাঙ্কুক ভাইয়া তো এমনিতে মারাত্মক সুন্দর দেখতে। এই মুহূর্তে জাঙ্কুককে দেখতে চাইছে তে, খুব করে চাইছে। জাঙ্কুক তেকে ডাকে, তে। তের মুখ দিয়ে যেন আনমনে চলছে। আমাকে কেমন লাগে তোর? ভালো লাগে। বুকে তীব্র স্রোত বইছে। এই স্রোত থামবে বলে মনে হয় না। তে এখন কি বলবে? তে তো জাঙ্কুককে ভালো লাগে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তে, বুকের ধুকপুক বেড়েই চলেছে ক্রমাগত। তে এবার মনে মনে বলে, জাঙ্কুক ভাইয়া কি আমাকে মারার প্ল্যান করছে নাকি?
জাংকুক আবার বলল, অবশ্যই আমাকে ভালো লাগে তোর, লাগবে না কেন? না লাগলেও লাগতে হবে, এই পৃথিবীতে তোর জন্য শুধু আমি, তাই না? হ্যাঁ, আর কিছুক্ষণ হলে তে মারা যাবে, তাই দ্রুত বলল, আপনি কোথায়? রুমে, ঘুমিয়ে পড়ুন, গুড নাইট। জাংকুক মিনমিনিয়ে ডাকলো, জি। জাংকুকের আর জবাব নেই, নেই কোনো আওয়াজ, শুধু তার শ্বাস নেওয়ার শব্দ শুনছে তে। জাংকুক ঘুমিয়ে পড়েছে। তে জাংকুককে আবারও ডাকলো, হ্যালো। কথা নেই, ঘুমিয়ে পড়েছে। ফোন বুকে চেপে বসে রইল তে। তীব্র শ্বাস নেওয়ার প্রচেষ্টার মাঝে তের ঠোঁটে বড় হাসি। বুকের ভেতরের ধুকপুক আওয়াজ এখনো শোনা যাচ্ছে। বালিশে মুখ গুজে ফেলল তে। ভোর বেলায় জিনের ডাকে ঘুম ভাঙল তে। চারপাশে চোখ বুলালো, জিন তারা লাগালো, যা মুখ ধুয়ে আয়, তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি, নিজ হাতে খাইয়ে দিব। তে দ্রুত ফ্রেশ হলো। চিংড়ি আর বড় মার হাত নিজ দেওয়া যাবে না। জিন খাওয়াতে বসে পড়ে। আসলে জিনের হাতের রান্নার কোনো জবাব নেই, খুবই সুন্দর রান্না করতে পারে জিন। দারুণ হয়েছে বড় মা, তাই সব দারুণ লাগে। তুমি মানুষটাই দারুণ। হয়েছে রসিকতা, তাড়াতাড়ি শেষ কর, কাজ আছে। খাওয়া শেষ হতে জিন তের মাথায় হাত ছুঁয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, মন খারাপ করবি না। নেন্সি যা বলেছে তা তো আর সত্যি না। তুই আমাদের মেয়ে, আমরা জানি আমাদের মেয়ে কেমন, ঠিক আছে? তে হাসলো, লক্ষ্মী একদম, আমি যাচ্ছি। জিন চলে গেল। তে দ্রুত ফোন ধরলো। কাল রাতে সব সত্যি। ভালো লাগায় শিহরণ বয়ে যাচ্ছে তে। একটু পর ইওনো আসে, হাতে ড্রয়িং বুক। আজ এমন পিকচার আর্ট করেছি না আপু, তুমি দেখলে এখান থেকে লাফ মেরে বুড়িগঙ্গায় চলে যাবে। আহ, এটা কোনো কথা? তে বলল, তাই নাকি, দেখি। ইওনো বাঁকা হাসলো আর চোখে তাকিয়ে দেখালো। সাথে সাথে তের চেহারা লালে পরিবর্তন হয়ে গেল। এই ফাজিল ছেলে কি এঁকেছে সেটা? ইওনো রেস্টুরেন্টে সেই ছবিটি এঁকেছে, যেটা জাংকুক তার লক স্ক্রিনে দিয়েছে। ইওনোর বাচ্চা, এটা আমাকে দে, সবাইকে দেখাবো। ইওনো, ভালো হচ্ছে না কিন্তু। ইওনো তেকে ভেঙে ছবিটা নিয়ে নিচে চলে গেল। ও যদি সত্যি সত্যি দেখায় তখন কি হবে? সকাল থেকে দুপুর পর্যন্ত বিবেচনা করে এবার একটা টেক্সট জাংকুককে সেন্ড করে ফেলতে। রাতে ড্রাঙ্ক ছিল।